বলছো? মারহাবা বদনার বাড়ি খাবার সারা বেটা সারা এমন ভাবে চিৎকার করে উঠেছে বা প্যানে পায়খানা হয়ে যাবে মনে হচ্ছে। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী তোমারি নামে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী তোমারি নামে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের মাছের সেনাবে হ্যাঁ তোর বাপের খাই নাকি মারবি তোকে বদনা বাড়ি দিয়ে এখন ভেঙে ফেলবি। জন্ম তোমার দিলানতে আল্লাহ 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 বাপ লালু বাপ লালু রে বাপ লালু কাদের তুই হাঁপানি তোর সাথে তোর বদনা বাড়ি দিয়ে শেষ করে দেবো যা বাপ লালু মক্কায় আজ আমার মন প্রাণ সব শীতল হয়ে গেল বাপ। এই যে খোদার বাণী এই যে নবীর বাণী তোমরা শোনালে বাপ আমার প্রাণ শীতল হয়ে গেল। আপনি যাওয়ার পূর্বে তাহলে জমি জায়গা বিষয় সম্পত্তি টাকা পয়সা ভাগ করে হ্যাঁ বাপ একটা কথা আছে বাপ আমার লালু ভুলো কালু কুষ্টি কাটতো মেয়ে দিল আব্বাজান বাপ আমার লালু ভুলো কালু হ্যাঁ আব্বাজান হ্যাঁ বলো আব্বা বলো বলো একটা কথা কি জানো তোমাদের একটা বোন আছে বলো ভাই তোমাদের চাচাই তো বোন নিজের বোন নেই বেশ তাই তোমাদের সেই চাচাই তো বোনকে ডাকো ওকে দরকার আছে আজকে বেশ আমি ডেকে আনছি আমি ডেকে ভালো আনছি বেশি ভালো ভালো না আরে ভালো করতে চাচাই তো বোন কি নাম জানো আব্বাজান কহিনুর। কহিনুর এইদিকে আই তো বোন
তোর জন্য আমাদের জমি জায়গা সমস্ত কিছু টাকা পয়সা ভাগ হচ্ছে না। এদিকে আয়। এ চাচা তো বোন এ কোহিনূর আব্বা ডাকছে তোকে, আব্বা ডাকছে তোকে। এ চাচা তো বোন এ কোহিনূর। কোহিনূর মারছিস আমার, কেন মারবি তুই? এই তো ও মা কোহিনূর, চাচা তো বোন তোকে আব্বা ডাকছে, মক্কা শরীফ যাবে। বাবা চাচা যান, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ বেটি, বলুন তোমাকে চাচা। ডেকেছি ভাই। আয় বস বস বস, আরাম জাদারা বস বস। এ আবার কেন নিয়ে যাচ্ছে ওকে? তুমি আমাদের নিজের বহিন লও, চাচা তো বহিন। তাতে কি হয়েছে কি? কথাই বলে চাচা বললে চাচি পর, আর চাচির বিটিকে ইয়ে ইয়ে পর। আব্বা আব্বা চাচার বেটাকে ইয়ে বলছে আবার। চাচা কালু, যান, কি বেটি। বলছে? খেপার কথা বাদ দিয়ে দিকে। আব্বাজান কোহিনূর এসেছে, এবার আমাদের সবকিছু ভাগ করে দেন। এবার আমি বলি ভাগ করে আব্বা, ভাগ করো। এই কালু, এই ভাগ লালু করে দে বলো ভাই, ভাগ কালু, করে দে। আমি গ্রামে 10 জনকে ডেকেছি, ভদ্রলোককে ডেকেছি। শুনুন আমার শুনুন জায়গায়- গ্রামবাসীগণ, আমার আব্বা যান মক্কা শরীফ যাবে, তাই মক্কা যাওয়ার আগে জমি জায়গা যা আছে সব ভাগ করে দিয়ে যাবে। আপনারা সবাই শুনবেন আমার আব্বা কি জমি আমাদেরকে দিছে, কতটা ভাগ দিছে। আপনাদের পূর্ণ দায়িত্ব থাকলো হিসেবটা শুধু আমাদের নয়, সবারই বোঝার অধিকার। ও সিদ্ধান্ত আমার 3 ছেলে কালো ভুলো লালু, তোমরা সবাই শুনে নাও। আমার বাপতি জমি জায়গা যা কিছু আছে 3 ভাইয়ের নামে সবকিছু লিখে দেবো। বাহ, বাপ রয়েছে 60 বিঘা জমি। 60 বিঘা, মানে 3 কুড়ি 60। আমরা 3 ভাইয়ে 20 বিঘা করে 60 বিঘে। বাস, তাহলে সমান ভাগে ভাগ করে দিই ভাগ বাপ। করো। লালু তুমিও শুনো বাপ, বলুন 10 বিঘা করে তোমাদের 3 ভাইকে দিলাম 30 বিঘা, আর 30 বিঘে আর 30 বিঘা দিলাম আমার বেটি কোহিনূর। কালু কালু রে। সারা ব্যাপারটা ভাবছিস? আব্বা সারা না মদ খাবি না ভাববি? ভাব, একটু ভাব। আব্বা তুমি বাপ। জমি ভাগ করছো না কোরবানির গোশ ভাগ করছো গো? কথা বলছিস কেন বাবা? আমাদের জমি আমাদেরকে না দিয়ে পরের মেয়ে চাচাতো বোনকে একাতে দিচ্ছ, ব্যাপারটা কি? আর টাকা নাই, টাকা 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 আছে বাবা। কত? ওরে বাপ, তোর আব্বা যেন তো বোকা নয়, 60,000 টাকা আছে, 60,000 টাকা। কালু এটাও কুড়ি করে। জমি 60,000 দরকার নাই, টাকা টাকা টাকা। টাকা আমাদেরকে কত করে দিবে? তোমাদের 3 ভাইকে দিলাম 10,000 করে, 30,000। বেশ, আর 30,000 টাকা দিলাম আমার বেটি কোহিনূরকে। আব্বা 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 আমাদের 30,000 করে দিলে 10,000 করে, আর 30,000 কোহিনূরকে। ব্যাপারটা কি রে, ব্যাপারটা কি? কালু, কোহিনূর উপরে আব্বা না তো কালু, মায়া ব্যাপারটা কি কেন রে? বলতো? কেন রে? বুঝতেই পারছি না, কিছু ব্যাপার বুঝতেই পারছি না। আমাদের জমি আমাদের টাকা আমাদেরকে কম দিচ্ছে, আর পরের মেয়ে চাচাতো বোনকে এক গাদা দিচ্ছে, এর ব্যাপারটা মানে বুঝলি? কি ব্যাপার রে? আমার মনে হয় কোহিনূর মায়ের সাথে আব্বার কোনো এন্ডোমেন্টো সেন্টু ছিল। তোবা 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 তোবা। তোবা করিস না বড় ভাই, তোর ব্যবহারটা আমি জানি রে। তোবা করবি? সারা বেটা সারা তোর ব্যবহার জানি না, সারা লোকের বেড়া ভাঙা লোক তুই। এ কথা বলছিস কেন তুই? না না, আমাদের জমি আমাদের টাকা আমাদেরকে কম দিছ, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? আমার ব্যাপারটা হচ্ছে এই, ওরে কালু তোরা বুঝবি না, তোরা বাবার হচ্ছে 3টে ছেলে 3টে বেটা, আর আমার একমাত্র ভাইজানের বেটি হচ্ছে লাগা বাপ। আমার ভাইজানের বেটি হচ্ছে হ্যাঁ। কোহিনূর একা। কিন্তু আমাদের জমি জায়গা এই একত্রিত মা ছিল। মেঘু সমাধি গন্ডগোল করছে। তো বাবা
তাই আমার হাফ জমির হাফ টাকার মালিক হচ্ছে আমার বেটি কোহিনুর, আর হাফ হচ্ছে তোমাদের 3 ভাইয়ের। ও মানে তোমার বাপের যেটা, তোমরা দুটো ভাই যেটা ভাগ, তোমার বড় ভাই যেটা হ্যাঁ সেটা বাপ। কোহিনূর পেলো, হ্যাঁ বাপজি। আর তোমার ভাগে যেটা আমরা 3টে ভাই পেলাম। ওরে হ্যাঁ। তার মানে তোমার এক গাদা ছেলে মেয়ে, আর কোহিনূর বাপের একটাই বেটি। তোমার এক গাদা ছেলে নাকি? হ্যাঁ বাপ। এক দরজা বন্ধ করতো। বন্ধ করলাম, দরজা বন্ধ করলাম, দরজা বন্ধ করে দিলাম। সালা লম্বা দাড়ি বদমাসের হাড়ি, তোকে এই এক গাদা ছেলে নিতে কে বলেছে রে? সালা বেটা সালা, আল্লাহর দান, আল্লাহর দান। আল্লাহর নামে দোষ দিস না, তুই পাক্কা হারামি মেয়ে, তুই কত মেয়ের সঙ্গে ফেসেছিস তা ঠিক না। সালা বেটা সালা, হ্যাঁ এখন বলছি হজ করতে যাবো, আমার বাপ আর জানে পাচ্ছি রে। না, আর জানে পাচ্ছি না বলে বলছি নাকি হজ করতে যাবো। হ্যাঁ বাপ সালা জানে বেটা রে, সালা এরকম- লোকের বেড়া ভাঙা লোক, তুই চিনি না। সালা বাড়িতে বেড়িস না নাকি? আমার মাটা অকালে মরে গেল তোর কারণে। সালা বাড়ি থেকে বেড়াস না, শুধু খাবি আর ছেলে তৈরি করবি। আহ, এখানে একটা কথা আছে, হুম। আমি যখন বাড়ির কর্তা ছিলাম, আমি চলে যাব যখন সুদূর বাক্য করবি। হ্যাঁ। এই সংসারে গার্জেনের একটা দরকার আছে, গার্জেনের একটা দরকার আছে। তাই আমার বড় ছেলে হচ্ছে লালু, না, সব সময় সিনেমা থিয়েটার নিয়ে বেঁচে থাকে, তাহলে লালু করা সম্ভব ওই নয়। হাসছে না। আব্বা, আমি তোমার সৎ ছেলে, এ ভালো হচ্ছে ছেলে। আমার মেজো ছেলে, সব সময় চললো বাড়িতে পড়ে